মামলা বাণিজ্য নিয়ে থামানো যাচ্ছে না সেটা আসার আগে আমি একটা দুটো উদাহরণ দিই, তাহলে বাণিজ্যের বিষয়টা আরও অনেক পরিষ্কার হবে। সেটা হলো, একটি পরিসংখ্যান আমার সহ আলোচক বলেছেন যে 15 বছরে প্রায় 60 লাখ মামলা হয়েছে, 1 কোটির মতো আসামি, বিএনপির ইত্যাদি ইত্যাদি। ওই সময় তো হয়েছে, এবং বিএনপির শত শত কর্মী, হাজার হাজার কর্মী এই মামলায় ফেঁসে গিয়ে তারা বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য হারিয়ে সর্বশান্ত হয়েছে। এখন জুলাই বিপ্লবের পরে যেটা হয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল এই সুযোগগুলো নতুন করে নেওয়ার চেষ্টা করছে। আমি ঢাকার অদূরে, যেহেতু আমি সাংবাদিকতা করি, কিছু বললে তো এগুলো অনেক কিছু বোঝায়, একটু যদি স্পষ্ট করেন সেই স্বার্থান্বেষী মহল কারা? হ্যাঁ, মহল কারা আমি একটা উদাহরণ দিই। আমি ঢাকার অদূরে একটা এই হত্যাকাণ্ডের কথা জানি। জুলাই 5ই আগস্ট সাগর নামে একটা ছেলে, আমি খবরটা পেয়েছি, আপনি পেয়েছেন? সাগর নামে একটা ছেলে হত্যা হয় 5ই আগস্ট সাভারে, আশুলিয়ায়, এবং তার ভাই ওখানে মামলা করে। হ্যাঁ, মামলা করার পরে অসংখ্য আসামি দেওয়া হয়। মামলাটা তার উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল এই মামলাকে ব্যবহার করে কিছু অর্থ আদায় করা। এবং ওই মামলায় একজন স্থানীয় টেলিভিশন সাংবাদিককেও আসামি করা হয়েছে, এবং ওই মামলায় এ পর্যন্ত সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে। মানে এই আপনার আলোচনাটাকে আরো শক্তিশালী করার জন্য এই নিয়ে আরটিভিতে প্রায় 2-2.5 মাস আগে একটা প্রতিবেদন হয়ে গেছে। সেই প্রতিবেদনটা আমরা যদি একটু দেখি, তারপর আমরা আলোচনাটাতে আবার ফিরছি। একটু যদি প্রতিবেদনটা আপনারা প্রচার করেন। তো আপনি একটু দেখেন কত কি লাগবে আমাকে বললেন, আমি তাহলে ম্যানেজ করে বিকাশে পাঠাই দেব। না আমার কথা শুনো, তারা বলে লাখের উপরে, হ্যাঁ, কিন্তু আমি তো তা পারুম না, আমি তো মানুষ। জুলাই বিপ্লব পরবর্তী এক মামলার আসামিকে এমন প্রস্তাব দিচ্ছেন খোদ বাদী। শাহালি থানায় করা ওই হত্যা চেষ্টার মামলা থেকে আসামির নাম বাদ দিতে চাওয়া হয় টাকা। আমি 20,000 টাকা দেওয়ার মতো আপনি একবারে শোনো, আমি একবারে কমাই বলছি। আসামি বাবু জানান, আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করলেও তার নামে উল্টো মামলা দেওয়া হয়। উনি আমার কাছে টাকা দাবি করতেছে, টাকা চাইছে যে আপনার নাম কাটাই দিমু, কিছু টাকা পয়সা দেন, আমি আপনার নাম কাটাই দিই। নগর হাউজিং স্টেট অনুসন্ধানে গেলে মামলায় দেওয়া ঠিকানায় বাদীকে খুঁজে পাওয়া যায়নি, তবে কৌশলে বাদীর কাছ থেকে ঠিকানা মেলে। আমার একটা ছোট ভাই আসলে মামলায় আছে, তো ওর বিষয়টা নিয়ে একটু আপনার সাথে কথা বলা ছাড়া তো আসলে কোনো কিছু হচ্ছে না। সামনাসামনি বললে একটু ভালো হতো। সাভারের কাউন্দিয়ায় গিয়ে বাদীর সাক্ষাৎ মেলে। মেল যে হুতা সে কিন্তু মামলা খাইছে। আপনাকে যে মামলা করাইছে, হ্যাঁ, সে অলরেডি মামলা খাইছে। আমি তো তারই, এটা হচ্ছে পাপ্পু ভাই। আবার আইসা বলছে এক জায়গায় 5 লাখ টাকার কথা বলতে। আমি কইছি এটা তো টাকার ব্যবসা হয়ে যাইতেছে। যে সিন্ডিকেটের খপ্পরে পড়ে এমন মামলা করার দাবি করছে বাদী, এবার সেই পাপ্পুর খোঁজে প্রতিবেদক। আপনার নামটা আমি তো আল্লাহর কসম খেয়ে বলতেছি, এখন আমার কিছু করেন না, আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে সব মিথ্যা কথার জবাব দিতে। আমি কোনো মামলা করতে না, কোনো কিছুতেই থাকি না। শুধু এ মামলা নয়, 5 আগস্টের পর দেশ জুড়ে হওয়া প্রায় 2,500 মামলার অনেকগুলো নিয়েই বাদীদের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজির অভিযোগ। আমার নামে মামলা কেন, কে করলো, কি কারণে করলো? আমি বাদীকেও চিনি না, আমি উত্তরাতেও থাকি না। নাম মাহফুজুর রহমান। 2023-এর 28 ডিসেম্বর থেকে দেশের বাইরে থাকেন, অথচ 5 আগস্টের পর টঙ্গীর পূর্ব থানায় করা হত্যা মামলার 151 নম্বর আসামি তিনি। মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করলে মেলে আরো ভয়ঙ্কর তথ্য। আলী আপনার কোনো পরিচিতই ছিল না? কেউ একজন এসে বলেছিল আপনাকে যে এই মামলাটা এইভাবে তুমি করো নাকি? ভাই এটা নিয়ে আর কথা না বলাই ভালো ভাই। যারা আপনাদের দিয়ে করাইছে তারাই উদ্যোগ করাই নিচ্ছে। জি। বেশ কিছু মামলার নথি নিয়ে বাদীর ঠিকানা খুঁজতে গিয়ে মেলে চাঞ্চল্যকর তথ্য। 5 আগস্টের পর পল্লবী থানায় হওয়া একটি মামলায় এই ঠিকানাটি ব্যবহার করা হয়েছে দুয়ারিপাড়া। তবে এই ঠিকানায় আমরা এসে কোনো বসতিই পেলাম না। স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি বলেন, মামলায় নাম থাকলেও নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। বিজ্ঞপ্তি আকারেও আমরা কিন্তু এটা দিছি, যারা দোষী না তাদের কোনো কিছুই হবে না। দর্শক, মামলা বাণিজ্য নিয়ে আরটিভির একটি অনুসন্ধানী প্রতিবেদন এতক্ষণ আপনারা দেখছিলেন। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমরা যে প্রতিবেদনে দেখলাম যে কথিত বাদী এবং কথিত আসামির মধ্যে দেন দরবার চলছে নাম কাটানোর। এই বাকিটা আপনি বলেন। তো এটা তো আমি একটা উদাহরণ দিলাম, আর আজকে এখানে আমি আরও দেখতে পারলাম এরকম হাজার হাজার ঘটনা আছে। আমি আরও একটা ঘটনা বলি, সেটা হলো উনি একজন পিএইচডি ফেলো, ওনার নাম তাজুল ইসলাম। উনি সম্প্রতি
ঢাকা টাইমস বলে একটা অনলাইন আছে, পোর্টালের সেখানে একটা দায়িত্ব নিয়েছে। একটা তার চাচার ঘটনা লিখেছেন। তার চাচা যখন জুলাই বিপ্লব হয় তিনি হজে ছিলেন, তিনি দেশে ফিরেছেন 14ই আগস্ট। 14ই আগস্ট দেশে ফেরার পরে তিনি দেখলেন তার নামে 4টি মামলা, এর মধ্যে 2টি হত্যা মামলা। সেটাই আমি বলছি, 2টি হত্যা মামলা। এই লক্ষ লক্ষ গল্পগুলো দেখবার দায়িত্ব নিশ্চয় সরকারের। হ্যাঁ, এইখানে ব্যর্থতা যেখানে সরকারের, সেটা হলো যে জুলাই এই মামলাগুলো জুলাই এই আন্দোলনের স্পিরিটকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। সরকারের এটা দেখার দায়িত্ব, অর্থাৎ পুলিশকে নির্দেশ দেওয়া উচিত ছিল যে এই মামলা নেয়ার ক্ষেত্রে প্রকৃত যিনি নিহত হয়েছেন তার আত্মীয় স্বজন রক্তের সম্পর্কের লোক ছাড়া অন্য কারোর মামলা গ্রহণ করা উচিত হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হলো গণহারে আসামি দেওয়া। কোনো রকম এক একটি মামলায় 100, 200, 300 করে আসামি দেওয়া হয়েছে, এটাও গ্রহণ করা উচিত হয় না। ওকে 5 জন বা 10 জনের নাম দেন, বাকিটা অজ্ঞাতনামা, তদন্তের পরে বেরিয়ে আসবে। একটা গুলি তো নিশ্চয়ই 300 জন মিলে 300 জন মিলে করেনি, তার মানে একটা গুলি ধরে করে নাই। এই মামলাগুলো মূলত হলো কি জুলাই বিপ্লবটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এই মামলাগুলো করা হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল করেছে, রাজনীতিক স্থানীয় রাজনৈতিকরা বিদ্রোহের সঙ্গে জড়িত, গত 15 বছরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছেন। সেই প্রতিশোধের নেশা এবং থেকেই মূলত কিন্তু এই হয়রানিমূলক আমরা বিশ্লেষণটা শুনলাম।